এবং সেটা যদি এখন ডাকসুকে যদি দখল করতে হয়, আপনারা দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে না? দিচ্ছে কিনা বলেন? তাহলে এখন বিএনপি এবং জামাত ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগ করে দিয়ে দেন। তারা তো এটাই বলতেছে যে আমাদেরকে ভাগ করে দিয়ে দেন ডাকসু, তাহলে আমরা কিন্তু মানবো না। তো ভাগ করে দিয়ে দেন, ডাকসুর দরকার তো ছিল না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছে, আমি যে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিলাম যে 70% ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে বিএনপি জামাত হয়ে গেছে। 11 মাসেও তো ডাকসু নির্বাচনটা দিতে পারে নাই, তারা পেরেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে পারে নাই। 11 মাস আমরা ফাইট করে অনশন করে ডাকসুটা নিয়ে আসছি। যারা ডাকসুর জন্য একটা দিন রাজপথে নামে নাই, যারা ডাকসুকে বাধা দিয়েছে, তারা এখন ডাকসুকে জেতার জন্য সারা বাংলাদেশ থেকে, সারা ঢাকা শহর থেকে লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশপাশে মহড়া দিচ্ছে। এই হলো আসলে বাস্তবতা, বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকে বলছি এটা কোনো তামাশা নয়, এটা একটা ছাত্র সংসদ নির্বাচন। আপনারা এটা নিয়ে যা শুরু করছেন, যা করতেছেন, শিক্ষার্থীদের সাথে প্রতারণা ছাড়া, শিক্ষার্থীদের সাথে ছলনা ছাড়া আর কোনো কিছু নাই। কি হয়েছে আমি বলি, ভোট কাস্টিং কত পার্সেন্ট হয়েছে বলেন? আপনাদের দেখেছেন ভোট কাস্টিং কত পার্সেন্ট হয়েছে? আপনারা তো ভাই সারাদিন ছিলেন না ক্যাম্পাসে। 80% যদি ভোট কাস্টিং হয় তাহলে কত হাজার শিক্ষার্থী হয়? 80% ভোট কাস্টিং হলে আমরা যদি ধরে নেই যে এইখানে 31,000 শিক্ষার্থী, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী ঢোকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি পা রাখার জায়গা পাবেন? এটা কমন সেন্সে কি বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী আসে, আপনি কি পা রাখার জায়গা পাবেন? এত ভোট কাস্টিং কিভাবে হলো? শোনেন এবার ভোট কাস্টিংটা কিভাবে হয়েছে। ঢাকা প্রথমে কি বলা হয়েছে সকালে, যে কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এখন ভাই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, বিভিন্ন ভোট কেন্দ্রে যাদেরকে নিয়োগ করা হয়েছে, সেখানে কি আমার দলের কেউ আছে? বলেন, আমার দলের কেউ নাই ভাই। স্বতন্ত্র প্রার্থী যারা, ছোট ছোট প্যানেল যারা, তাদের কি কেউ আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে? কোনো শিক্ষক আছে তাদের সমর্থিত? নাই কিন্তু। সুতরাং আপনি যখন এটা বলবেন যে কেউ ভিতরে ঢুকতে পারবে না, তার মানে কি যাদের ভিতরে শিক্ষক কর্মকর্তা নাই তারা কিন্তু অসহায় হয়ে গেল। যাদের কর্মকর্তা সেখানে আছেন, যাদের দলীয় শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করতেছেন, ভাই তারা গেলেই কি না গেলেই কি। তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু সকল নিয়ম কানুন ভঙ্গ করে চলে গেছে, বা নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা গিয়েছে, আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। কেন যেতে দেওয়া হলো না? এবার দেখেছেন তো যেতে দেওয়া হয়নি এই জন্যই, কারণ এইখানে যেটা হয়েছে, বিএনপিপন্থী শিক্ষক এবং জামাতপন্থী শিক্ষকদের যারা দায়িত্ব পালন করতেছিলেন, তাদের অনেকেই ভোট কারচুপির মহড়ায় মেতেছিল। ভোট কারচুপির প্রতিযোগিতা, নোংরা প্রতিযোগিতা তারা করেছে। করার কারণ 80%-এর মতো বলে ভোট কাস্ট হয়ে গেছে। এখন কেউ কাউকে মানতেছে না। এখন দুই পাশে বিশ্ববিদ্যালয়ের দুই পাশে মহড়া দিতেছে যে ডাকসু আমাদেরকে ভাগ করে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ভাগ করে দিতে হবে, না হলে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়বো। আপনি যে অভিযোগটা করলেন যে মানে বিএনপি এবং জামাতের মধ্যে ভাগ হয়ে গেছে, বিএনপিও কিন্তু অভিযোগটা আরেক দিকে নিয়ে যাচ্ছে। তারা বলছে যে জামাতের লোকজন, শিবিরের লোকজনকে তাদের পক্ষপাতিত্ব করছে প্রশাসন। ভাই আমি তো এটাই বলতেছি যে সাদিক কাইয়ুম বললেন যে ছাত্র দলের হচ্ছে ব্যালট পেপার ফিল আপ করে রাখা হয়েছিল, বলেন নাই? আর ছাত্র শিবিরের যে ব্যালট পেপার ফিল আপ করে রাখা হয়েছিল, এটা তো সবাই জানছে। তাহলে এই দুই দলেরই তো ঘটনা। দেখেন তো, আমি আপনাদেরকে একটা খুবই শান্ত মাথায় একটা প্রশ্ন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমগ্র বাংলাদেশের মানুষকে একটা শান্ত মাথায় প্রশ্ন করি, এই যে ক্যাচার, এই যে মহড়া, এই যে আধিপত্য বিস্তার, এই যে হেজমনি, কোন দুইটা দলকে কেন্দ্র করে? জামাত আর বিএনপি, ছাত্র শিবির আর ছাত্র। বাকি তো মাঝখানে আর কেউ নাই, সব তো নাই হয়ে গেছে। আপনারা বুঝতেছেন না যে কি হয়েছে? তো আসলে ছাত্র সংসদ নির্বাচনের যে মূল্যবোধের জায়গাটা ছিল, ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে আমরা আসলে যেটা পেতে চাচ্ছিলাম, হিতে এখন সেটা বিপরীতের মতো একটা অবস্থা হয়ে যাবে। এখন ছাত্র সংসদ নির্বাচন চেয়ে এখন মনে হয়েছিল যে আমরা ভুল করছি। এখন মনে আমরা বিপদে পড়ে গেছি যে কখন এই দুইটা দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়বে, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এখন পাল্টাপাল্টে মারামারি কেওয়াজ শুরু করে দেবে, আর আমরা অবশ্যই দেখব। আপনি কি মনে করছেন সরকার এবং এই প্রশাসন এই সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল? অবশ্যই সুষ্ঠু নির্বাচনকে ব্যর্থ হয়েছে। আমি কি বললাম যে যেখানে আমি নিজে একজন ভিপি ক্যান্ডিডেট হয়ে আমাকে ঢুকতে দেয় না, একটা কেন্দ্র ঢুকতে দেয় না, সেখানে ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট, ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট তারা কেন্দ্রে ঘুরেছে।